হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বাসায় তেমন কিছু ছিল না, তার জন্য আলু ভাজি, করলা আলুর ভাজি আর বাসার শাক ছিল। আমার ছোট যা শাকের লাগিয়েছিল, শাকগুলো যে উঠিয়ে নিয়ে আসছে, ওগুলো এখন ধুয়ে কেটে রান্না করে নিব। আর এই যে করলা আলুর ভাজিগুলোও রান্না করে নিব। আমার কিছু কাপড় সেলাই করার বাকি ছিল, এই জন্য মেয়েদের জন্য কাপড়গুলো সেলাই করে নিব। এই যে করলা আলুর ভাজিটা চড়াচ্ছি, রান্না করে নিব। ভাজিটা রান্না হয়ে গেলে ওইদিকে ডাল আছে, ডাল রান্না করে নিব। ওগুলো আর দেখালাম না আপনাদের সাথে। যে করলা আলুর ভাজিটা এখন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তারপর চলে যাব ইফতার আয়োজনের জন্য। ইফতারগুলো বাহির করে নিতে হবে। আমাদের ইফতার দোকানে যায়, এই জন্য দোকানের জন্য, বাসার জন্য ইফতার বাহির করতে লাগবে। যে দোকানের জন্য ইফতার বাহির করে নিয়েছি, বুট, তারপর পেঁয়াজু, তারপর হলো এগুলাকে কি বলে, পাঁপড়, ভাতের পাঁপড়, খেজুর, এগুলো যা কিছু রান্না করছিলাম, চিড়া ভাজা, সব এগুলো এক একে করে বাহির করে নিচ্ছি। কলা চপ ছিল, এগুলো সব দিয়ে দিব। শরবত বানিয়ে নিচ্ছি। শরবত বানিয়ে ইফতারি করে সন্ধ্যার পরে নামাজ পড়ে চলে যাব। এই যে মেয়েদের জন্য কাপড়, এই কাপড়গুলো অনেক দিন থেকেই বাসায় রাখা ছিল। সেলাই করব সেলাই করাই হয় না। আমাদের এখানে সেই শুক্রবারকে আলবিদা বলে, ওই দিন সবাই এখানে নতুন কাপড় পরে সৈয়দপুরে। এর জন্য মেয়েদের জন্য বানিয়ে ফেললাম। বানানো হয়ে গেলে দেখেন তো কেমন করে আমি বানিয়েছি। কমেন্টে জানাবেন কাপড় সেলাইগুলো কেমন হয়েছে। বড় মেয়ে, মেজো মেয়ে আর ছোটো মেয়ের জন্য একই মতো বানিয়ে নিয়েছি। পায়জামাও বানিয়েছি 3 মেয়ের জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব করলে আমাকে ভিডিও করার উৎসাহ জাগায়। এই যে বড় মেয়ের জন্য পায়জামা, মেজো মেয়ের জন্য পায়জামা, এগুলো সেলাই করে নিয়েছিলাম। আরও একটি কাপড় আছে ছোট মেয়ের জন্য, কাপড়টি অনেক গর্জিয়াস, বুঝতেই পারতেছি না কি সেলাই করব। একটু আপনারা কমেন্টে করে জানাবেন এই কাপড়টি কি সেলাই করা যায়। এই যে দেখতে পাচ্ছেন কাপড়টি। আমার ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।